নমস্কার সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? দেখো, আগের দিন তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো উঠোনটা আজকে আমি কি করেছি বলো তো, ঝড় বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটাও ভালো হয়েছে বলে কাদা কাদা হয়ে যায়নি, শক্ত মানে ওপরের মাটিটা ধুয়ে চলে গেছে। তাই লাতা দিয়ে একেবারে মানে ইয়ে করে দিয়েছি। আর আজকে বাড়িতে কেউ আসা যাওয়া করেনি, কারণ হচ্ছে রবিবার, কেউ পড়তে আসেনি আর অরিয়নের স্কুলটা ছুটি। রবিবার মানে তো সবারই স্কুল ছুটি। আর এদিকে কি দেখাচ্ছি বলো তো, আজকে আমি তোমাদের দেখাবো আমের আচারটা আমি কিভাবে করি। তো প্রচুর আম পড়ে গেছে, তো এগুলো আমাদের গাছের নয়, এগুলো ননদ বাড়ি থেকে এসেছে, ওদের ওখানেও প্রচুর আম পড়েছে। তো ঝড়টা তো সব দিকেই হয়েছে, তো গাছের ডাল পুরো ভেঙে পড়ে গেছে যাকে বলে। তো সেই আম আর কি দিয়ে পাঠিয়েছে, আর অনেক তেজপাতা দিয়েছে, গাছ পড়ে গেছে। তো আজকে রান্না বান্না বলতে, সকালে মেয়েটা খেয়ে পড়তে গেছে, তার জন্য আলু সেদ্ধ, ডাল আর একটুখানি ভাত করে রেখেছি। আজ রান্না বান্না নেই বাড়িতে, নিমন্ত্রণ আছে, তো সেই কারণেই আর কি এই যে আমগুলোকে করে নেব আর কি একটু আচার। তো এই দেখো, শাশুড়ি বৌমা মিলে বসে পড়েছি আমের আচারের জন্য প্রস্তুতি করতে। তো আমগুলোকে একটু কেটে নিচ্ছি, একটু তাড়াতাড়ি কাটা হবে, আর রোদ্দুর তো নেই। তো আমি কিভাবে করি বলো তো, এই যে আমগুলোকে একটুখানি কেটে আর রোদ্দুরে দিয়ে রাখি, নুন টুন মাখাইনি। তো দেখো, ওইদিকে আম কেটে রোদ্দুরে দিয়ে আর কি তারপরে বিকেলবেলা চলে এসেছি অ্যাবাকাসে। রবিবারে অ্যাবাকাস থাকে, তো ওখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়। আর হচ্ছে যে ওই অঙ্কটা হয় আগের, প্রথমে অঙ্কের ক্লাস হয়, তারপরে হচ্ছে যে স্পোকেন ইংলিশ হয়। আমরা স্পোকেন ইংলিশটাতে জয়েন করি। তো এটা হয়ে গেছে তার আগের দিনের কথা। এটা হলো তারপরে সোমবার। তো সোমবারের দিন যেদিন আমি ভিডিওটা দেব, তো আগের দিনকে আর আচার করা হয়ে ওঠেনি। তো একটু রোদ্দুরটা কম ছিল, আমগুলো তো রোদই পায়নি। আর তার যেদিন থেকে ঝড় বৃষ্টি হয়েছে তারপর দিন থেকে সেই রকমই মেঘলা হয়ে আছে। আর এই যে আমি আমগুলো পরে কি করেছি জানো তো, একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জলটা যাতে ঝরে যায়, যেহেতু আমগুলো ওই কাঁচা কাঁচা ছিল। তো যেটুকুই আর কি শুকিয়েছে। তো দেখো, সব কিছু নিয়ে নিয়েছি, আম গুলোকে একসাথে করে নিয়েছি। আর হচ্ছে যে এই যে একটু তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব, মানে শুকনো কড়াইতে ভেজে নেব লাল লাল করে। তো ওটা নামিয়ে দেব। ওটা হচ্ছে যে আম আচার করার পর ঠান্ডা হয়ে গেলে তবেই আমি ওটা দিই, গরম থাকলে কিন্তু দেওয়া চলবে না। ওই যে একটা সেন্ট থাকে না, হচ্ছে ভাজা মশলা, সেটা চলে যায় গরম থাকলে দিলে। তাই ওটা ঠান্ডা হলে তারপরে দিই। তো এটা আলাদা করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দেবো, আমগুলোকে অল্প অল্প করে ভেজে নেব প্রথমে, তারপরে একসাথে দিয়ে নাড়াচাড়া করব। তো তোমরা কিভাবে বানাও সেটা একটু কমেন্ট করে বলো তো। তো আমি তো এখন প্রতিদিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে সময়ও হয়ে ওঠেনি। সেলাইটা শিখেছি, কিছু সেলাইয়ের কাজ থাকে সেগুলোই করি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করাই হয়নি। কারণ আমি যে ঘরটায় বসে সেলাই করি সেখানে ভিডিও করার মতো কোনো পজিশন নেই, মানে ওই আলো, অল্প আলো, আর তাতে অসুবিধেও হচ্ছে। তো যাকগে, যদি কোনো দিন সেভাবে সেলাই করার কিছু দেখাতে পারি। তো আগেও তো তোমাদের দেখিয়েছি। তো এখন আমি ব্লাউজ তৈরি করছি, অনেক মানে অন্যকে তৈরি করতে দেয়, সে আমাকে কেটে দেয়, আমি তৈরি করে দিই আর কি, কিছুটা এই আর কি, একটু হেল্প করে দিই। আর আমারও একটু শেখার এটার মধ্যে রয়ে গেল, না হলে তো সেইভাবে রয়েই যাবে, দু একটা বানালে আর সেইভাবে কিছু হয়নি। তো দেখো, তেল গরম হয়ে গেছে, তার মধ্যেও পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর হচ্ছে দেখো, আমগুলো না আগের দিনের কাটা বলে গাগুলো একটু কেমন নরম নরম হয়ে গেছে। তো এই যে সব আমগুলো প্রথমে দুটি দুটি করে দিয়ে, তারপরে সব কটায় দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো বেশি করে তেল দেওয়াতে কড়াইয়ে ধরে যায়নি, আর হালকা আঁচে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে, তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে হচ্ছে যে চিনিগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো, রোদ্দুর তো নাই, দেখতেই পেয়েছো। আর আমাদের অরিয়ন সোনা ওইদিকে পড়তে বসেছে, ওকে আর দেখানো যায়নি। তো দেখো, ভাজতে ভাজতে পুরো কাদা কাদা পাড়া হয়ে যাচ্ছে। এই অবস্থাতে চিনিটা দিতে হবে, কিন্তু অল্প অল্প করে চিনি দিলে ওর থেকে আবার জলটা, মানে চিনিটা গলেই নিজেই জল বেরিয়ে যাবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। এক্কেবারে ঘেটে যাবে নি চিনিটা দেওয়ার পর, আর আমগুলো কিন্তু ঘেটে যাবে নি। তো দেখাই যাচ্ছে যে প্রায় নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে এসছে, আরও বেশি নাড়লে আর কি ওটা গলে যাবে। এই মতো অবস্থায় দেখো চিনিগুলো দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণ চিনি লাগবে। তো প্রচুর টক আমগুলো, প্রচুর এক্কেবারে। তো আমি ভাবলাম প্রতিদিন তো ব্লগ ভিডিও দিই, যখনই দিই, আগে তো প্রতিদিনই দিয়েছি, এখন সময় হয়নি বলে দেওয়া হয়নি। তো আজকে একটু আমি আমের আচার কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কমেন্ট করে বলো কিন্তু, যারা দেখবে আর কি ভিডিওটা। তো দেখো, এই যে এই চিনিগুলো দিয়ে এবারে নাড়াচাড়া করতে করতে পুরো চিনির থেকে জল ছেড়ে দেবে, আর আম থেকে জলটা ছেড়ে দেবে, চিনিটা গলে গেলেই
তো তারপরে যে জলটা বেরোবে তাতেই আমটা আর কি মানে রসটা চিনিটা গলে গেলে এই রসটাই আমের মধ্যে গেলেই ভালো আর কি মানে আচারটা হয়ে যাবে। তো এটা বেশ খানিকক্ষণ ধরে হালকা আঁচে ফোটাতে হবে। তো লাল মতো হলে এই দেখো হালকা হালকা দেখতে পেয়েছো, এই যে ভেতরে কাঁচের মতো দিয়ে যাচ্ছে মানে পুরো রসটা ঢুকেছে বলে বুঝতে পারা যাচ্ছে যে সেদ্ধও হয়ে গেছে আর রসটা ঢুকেও গেছে। তো দাঁড়াও, এগুলো একটুখানি নাড়াচাড়া করার অনেকক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। এই দেখো প্রায় আচার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলো কিন্তু। এরপর নামিয়ে নিয়ে আর ঠান্ডা করে ওই গরম মশলাটা দিয়ে মানে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, গরম মশলাটা বলছি। তো দেখো এই যে হয়ে গেছে পুরো। এটা তুমি সারা বছর কেন 2 বছর থাকলেও নষ্ট হয়নি। ব্যাস নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ওই গরম মশলাটা ভাজা আছে ওটা দিয়ে দেবো। কি দারুণ দেখতে হয়েছে আর তেমনি খেতেও হয়েছে। কিন্তু আমরা তো টেস্ট করে ফেলেছি, তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করো আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। টাটা।